This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভাঙড়ে আরো একবার গুলি চললো। টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এত সাহস কোথা থেকে পাচ্ছে? কথা বলবো সত্যজিৎ, আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, পুলিশ এবং এলাকা সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই চিত্ত ঘোষ ব্যবসায়ী তিনি প্রত্যেক দিনই ভাঙড়ের বিভিন্ন বাজার থেকে পাইকারি মার্কেট থেকে সবজি কিনে কলকাতায় তিনি ব্যবসায় করেন, বিভিন্ন জায়গাতে ব্যবসা করেন। এদিন অনুরূপ ভাবেও দিনের ন্যায় তিনি গাবতলা বাজার থেকে সবজি কেনবার জন্য যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক সেই সময় বেলেদনা বাজার সংলগ্ন এলাকায় একটি সাদা করে প্রতিটি তার কাছ থেকে টাকাগুলি ছিনতাই করে নেয় এবং তারপরে তাকে গুলি চালায় এবং তার বাম হাতে গুলি লাগে। বর্তমানে চিত্ত ঘোষ আরজিকর মেডিকেল হসপিটালে তার চিকিৎসাধীন চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, কলকাতা পুলিশের আওতাধীন হওয়ার পরে ভাঙড়ে এখনো কিভাবে গুলি চলছে? কোলেরহাট থানার এবং উত্তর কাশীপুর থানার পুলিশ তারা এই বেলেদনা বাজার সংলগ্ন এলাকায় উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সিসিটিভি সংগ্রহ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। একেবারে সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র ভাঙড়েই নয়, এর আগেও বেশ কয়েকটা জায়গায় পর পর গুলির ছবি সামনে এসেছে, শুট আউট হয়েছে, কিন্তু ভাঙড়ের ছবি এই মুহূর্তে দেখছেন যে ভাঙড়ে ফের গুলি। টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা চম্পট দিল। গুলি পড়ে রয়েছে, গুলির খোল পড়ে রয়েছে, সেই ছবি দেখছেন এই মুহূর্তে। গতকাল গভীর রাতে উত্তর কাশীপুর থানার বেলেডানার সবজি ব্যবসায়ী তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর আগেও বেশ কয়েকবার গুলি চালানোর ছবি সামনে এসেছে। পরপর ছবিগুলো দেখছেন এই মুহূর্তে আপনারা। শুধুমাত্র ভাঙড়েই নয়, এর আগেও আমরা দেখেছি গুলি চালানোর ছবি। কোথাও মালদা, কখনো ব্যারাকপুর, খবরের শিরোনামে উঠে এসেছে মালদা, ব্যারাকপুর, আর এবার ভাঙড়। ভাঙড়ে সামান্য কারণে, প্রত্যেকটা কারণে অতি সামান্য হলেও গুলি চালানোর ঘটনার কিন্তু কোনো অব্যাহতি নেই। ছবি দেখছেন এই মুহূর্তে। উত্তর কাশীপুর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। আরো একবার সত্যজিতের সঙ্গে আমি কথা বলবো। সত্যজিৎ, ঠিক কি কারণে এই গুলি চালানো হলো? সামান্য সামান্য কারণ তো সামনে আসে, কিন্তু এই গুলি চালানোর পেছনে স্পেসিফিক কি কারণ কাজ করছে? যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক অনুমান, ঘটনার পুনর্বিবরণ শোনবার পরে পুলিশ যেটুকু পুলিশ সূত্রে জানতে পারছি যে প্রাথমিক পর্যায়ে ছিনতাইয়ের ঘটনায় মনে হচ্ছে। কারণ একজন ব্যবসায়ী, সে পরিচিত ব্যবসায়ী, প্রত্যেক দিনই সে ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে অনেক টাকার সবজি কিনে সে কলকাতায় ব্যবসা করে। অর্থাৎ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের একটা বিষয় যেমন আসছে, তেমনি অনুরূপভাবে প্রশ্ন উঠছে, টাকা ছিনতাইয়ের জন্যই কি একজনকে গুলি করে দেওয়া সম্ভব, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? তুমি জানো, বেশ কিছুদিন আগে এই উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা একজনের আইএসএফ কর্মীর বাড়ি থেকে বড় একটি পিস্তল, একটি শাটার এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছিল। অর্থাৎ পুলিশি অভিযান চলছে, ধরপাকড় চলছে, বেশ কিছু জায়গা থেকে উদ্ধারও করছে। তারপরে এই ঘটনা নিয়ে এলাকার মানুষ যথেষ্ট কিন্তু আতঙ্কিত। কারণ সামনেই বিধানসভা ভোট, আর সেই ভোটের আগে যদি এরকম গুলি চালানোর ঘটনা ঘটে, তাহলে কি ভাঙড়ে কোনো একটি জায়গায় আগ্নেয়াস্ত্র এখনো আছে? সেই প্রশ্নও কিন্তু উঠছে এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। একেবারেই সত্যজিৎ, সেই প্রশ্ন তো সামনে চলেই আসে, কারণ একের পর এক গুলি চালানোর ছবি সামনে আসে। পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে বাধ্য। কারণ টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা চম্পট দিল। পুলিশ প্রশাসন কিছু জানতে পারলো না, কিছু করতে পারলো না, এটা একটা অসম্ভব ব্যাপার। কিন্তু টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি চালানো হলো। ভাঙড়ে ফের গুলি চললো। খবরের শিরোনামে ভাঙড়। গতকাল গভীর রাতে উত্তর কাশীপুর থানা এলাকায় বেলেদানা, সেখানে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আরজিকর হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী তিনি ভর্তি রয়েছেন। গতকাল রাত 1টার ঘটনা। রাত 1টা নাগাদ গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন তিনি, আর সেই সময় এই তিনজন দুষ্কৃতী তারা সাদা স্কুটি করে এসে তাকে আটকায়। গুলি করে 16,000 টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। 16,000 টাকার জন্য গুলি করে দেওয়া হলো। প্রত্যেকটা ঘটনাই সামনে এসেছে এবং প্রত্যেকটা ঘটনাতেই দেখা গেছে সামান্য সামান্য কারণেও কিন্তু গুলি চলেছে। আর এবার খবরের শিরোনামে ভাঙড়ে আবার শুট আউটের ঘটনা। এবং দেখতে পাচ্ছেন তিনটে ছবি দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছি ভলিবল টুর্নামেন্ট হয়েছিল মালদায়, সেখানে উদ্বোধনী অনুষ্ঠান, একটা খেলার অনুষ্ঠান শুরু হচ্ছে, উদ্বোধন হচ্ছে 4 রাউন্ড গুলি চালিয়ে। সেই ছবি যেমন রয়েছে, পাশাপাশি আরও দুটো ছবি আপনারা দেখছেন। আর এই মুহূর্তে ভাঙড়ের ছবি, ভাঙড়ের খবর সামনে এসেছে। ভাঙড়ে আবার গুলি চললো। টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেওয়া হলো। 16,000 টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে গেল। উত্তর কাশীপুরের খবরে আমরা নজর রেখেছি। উত্তর কাশীপুর থানা এলাকায়
ব্যবসায়ীকে গুলি করা হলো, ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করা হলো। টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। গতকাল গভীর রাতে উত্তর কাশীপুর থানা এলাকার ঘটনা। সেখানকার বেলেদানায় একজন সবজি ব্যবসায়ী, তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো। আরজিকর হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী তিনি ভর্তি রয়েছেন। গতকাল রাত 1টা নাগাদ ঘটনা। রাত 1টা নাগাদ গাবতলা বাজারে তিনি সবজি কিনতে যাচ্ছিলেন এবং সেই সময়ে 3 জন দুষ্কৃতী সাদা স্কুটি করে এসে তাদেরকে আটকায়। সত্যজিৎ, একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক, খুব সামনে আসছে যে এই ধরনের ঘটনা রাজ্যে একের পর এক ঘটেই চলেছে। তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায়? মানুষের নিরাপত্তা কোথায়? দেখো, মানুষের নিরাপত্তা কোথায়, পরস্পর যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই প্রশ্ন যথাযথ এবং সাধারণ মানুষ করছেও বটে। কিন্তু আরেকটি তথ্য আমি তোমাকে দিয়ে রাখবো যে বেশ কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রকাশ্যে মাইকে ঘোষণা করেছিলেন যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে। তারপরে স্পেশাল ড্রাইভ, অর্থাৎ বিভিন্ন জায়গায়, বিশেষত দক্ষিণ 24 পরগনাতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে স্পেশাল ড্রাইভে বেশ কিছু বন্দুক, কার্তুজ, বোমাও উদ্ধার করেছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেই লিস্টে নামও ছিল উত্তর কাশীপুর থানার পুলিশের। তারাও কিন্তু অভিযান চালিয়ে বেশ একটি জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। কিন্তু তারপরেও বেলেদানা বাজারের যে ঘটনা, সেটা কিন্তু যথেষ্ট আতঙ্কের বিষয় যে একটা সবজি ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে সবজি ব্যবসা করে এবং তাকে 16,000 টাকার বিনিময়ে তাকে গুলি করে দেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু যথেষ্ট আতঙ্কের এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। একেবারে সত্যজিৎ, কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, দেখো একজন সবজি ব্যবসায়ী, তার কাছ থেকে 16,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিল। আচ্ছা, এই যে 16,000 টাকা তার কাছে রয়েছে, সেই তথ্য কি এই দুষ্কৃতীদের কাছে ছিল? দেখো, আমরা যতটুকু জানতে পারছি যে এই চিত্ত ঘোষ একজন পাইকারি সবজি বিক্রেতা। দক্ষিণ 24 পরগনার সবজি ভান্ডার এই ভাঙড়ে 8 থেকে 9টি বড় পাইকারি সবজি মার্কেট আছে। প্রত্যেক দিনে এখানের ব্যবসায়ীরা সবজি কিনে কলকাতা সহ বাইরে তারা সবজি ব্যবসা করে। অর্থাৎ সবজি ব্যবসায়ীদের কাছে লিকুইড মানি অনেক বেশি থাকতে পারে। এই আশঙ্কায় চিত্ত ঘোষকে প্রথমে আটক করে, তার থেকে ছিনতাইয়ের চেষ্টা করে এবং পরবর্তীতে গুলি করা হয়। অর্থাৎ কোনো একটি জায়গায় আততায়ীরা কোনো একটি জায়গায় অনুমান করেছিল যে চিত্ত ঘোষের কাছে অনেক বেশি টাকা থাকতে পারে এবং সেই টাকা তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে আটক করেছিল এবং ছিনতাই করেছিল এবং পরবর্তীতে গুলি চালিয়েছিল বলে প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারছি। অর্থাৎ আততায়ীরা চিত্ত ঘোষকে আগে থেকেই ফলো রেখেছিল যে কখন কোন বাজারে যায়, কোন টাইমে যায়, তার চলন ফেরনের উপরেও নজরদারি করার পরেই এইরকম একটি ঘটনা ঘটিয়েছিল বলেই কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে জানতে পারছি। একেবারে সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো। দর্শকদের আরো একবার জানিয়ে দিই, ভাঙড়ে কিন্তু আরো একবার গুলি চললো। আবার খবরের শিরোনামে উঠে এলো ভাঙড়। টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা চম্পট দিয়ে দিল। 16,000 টাকা চম্পট দেওয়া হলো। গতকাল গভীর রাতের ঘটনা। গভীর রাতে উত্তর কাশীপুর থানা এলাকা, সেখানকার বেলেদানার এক সবজি ব্যবসায়ী, তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো। গুলিবিদ্ধ ব্যবসায়ী তিনি আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটে। দেখছেন গুলির রাত চলছে গোটা বাংলা জুড়ে। ইংরেজ বাজার, কালিয়াচকের দুটো ছবি দেখছেন, পাশাপাশি মানিকচক যাচ্ছে। একের পর এক ছবি পরপর কিন্তু সামনে আসছে। ইংরেজ বাজারের ছবি নিশ্চয়ই আপনারা ভোলেননি। সেখানে একেবারে সরাসরি ছবি ছিল, দুলাল সরকারকে গুলি করা হয়েছিল। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা যাচ্ছে কালিয়াচকে আরও একটা ছবি যেটা আপনারা ভোলেননি নিশ্চয়ই। সেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, একটা ভলিবল টুর্নামেন্ট হচ্ছিল, সেই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। পাশাপাশি মানিকচক, বজবজ, ভাঙড়, ছবি, গুলির ছবি, বন্দুকের ছবি এবং সামান্য কারণে গুলি চালানো, ভয়ঙ্কর অভিযোগ উঠছে একের পর এক। ইংরেজ বাজার, কালিয়াচক, মালদা, পর ছবি। গোটা রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ কিন্তু তৈরি হয়ে রয়েছে।